नमस्कार बंधुरा आज के आमी बनाबो दूध पुली। तो एखन आमी नारकेलटा भेजे नेब। एर जोन्नो अल्प आधा चामच घी नियेछि, दुटी एलाच दिए दिচ্ছি प्रथमे। एखन नारकेल दिए दिচ্ছি एक बाटी, खेजुर गुड़ दिए दिচ্ছি तार मध्य, एक बाटी नारकेलेर मध्य बड़ 2 चामच आमी खेजुर गुड़ दिए दिচ্ছি, एक कप लिक्विड दूध दिए दिচ্ছি, গরুর দুধ 2 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এই যে এটি দুধ পুলির নারকেল হয়ে গেছে। এখন এই এলাচগুলি আমি তুলে ফেলে দিচ্ছি। এই যে সেন্টের জন্য দেওয়া হয়েছিল, এই যে তুলে ফেলে দিচ্ছি এলাচ। একটু ভেজে আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে, এখন অফ করে দিচ্ছি। এখন চাউলের গুঁড়িটা সেদ্ধ করার জন্য আমি আধা কাপ জল নিয়ে নিয়েছি, এক বাটি চাউলের গুঁড়া নিয়েছি আমি। এটি এখন ভালো করে সেদ্ধ করে নেব। আধা কাপ জলের মধ্যে আমি এই চাউলের পাউডারটা দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, খুব সুন্দর। অল্প আধা চামচ ঘি নিয়ে আমি এটি ডোটি বানাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটি ফাটবেও না, ইয়েতে দুধের মধ্যে দিলে এটি ভাঙবে না। খুব সুন্দর হয়েছে ঘি দিয়ে মাখাতে, সফট হয়েছে একদম। অল্প একটু ময়দা দিয়ে আমি এখন বেলে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গেই বেলতে হবে, না হলে হার্ড হয়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে। বাটি দিয়ে এটি কেটে নিচ্ছি। দেখুন এটি খুব বেশি পাতলা করবেন না। এই যে এই সাইজের, এরকম করে, এই যে এতটুক মোটা। হয়ে গেছে সিদ্ধ পেটা। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে। এদিকে আড়াইশো দুধ আমি এখন এটির মধ্যে অল্প একটু বয়েল করে নেব। এক বাটি খেজুর গুড় দিয়ে দিচ্ছি আড়াইশো দুধের মধ্যে। অনেকটা শুকিয়ে গেছে, দুধ কমেছে অনেকটা। এখন আমি পিঠাগুলি দিয়ে দেব। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এটির কারণ হচ্ছে টেস্ট তো হবে, সুস্বাদু হবে, আর নিচে লেগে যাবে না এটা পিঠাগুলি। দিয়ে দিচ্ছি এখন পিঠে।
10 মিনিট এটি ভালো করে সেদ্ধ করে নেব। এই যে দেখুন অর্ধেকটা হয়ে গেছে, আরও 5-7 মিনিট রাখলে হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে।